নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে মাছের ডিমের একটা রেসিপি, অসাধারণ একটা রেসিপি। তো এই রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি 1 থেকে 150 মাছের ডিম নিয়েছি, কাতলা মাছের ডিম বা রুই মাছের ডিম। এখানে 2টো পেঁয়াজ কুচো করে নিয়েছি, 2টো টমেটো কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটেছি আর একটা পেঁয়াজ। একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড় সাইজ করে কেটেছি, আর এখানে কুচো পেঁয়াজ নিয়েছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছি, আর লাগবে একটু ধনেপাতা। তো এবার প্রথমে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে এখানে তেল দিলাম। আমি সাদা তেলে রান্না করছি, তোমরা পারলে সরষের তেল ব্যবহার করতে পারো। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে বেশ একটু লাল লাল করে বেশ একটু ভেজে নিলাম। নিয়ে এখানে দিলাম রসুন বাটা দিলাম। এবারে দেব, একটু ভালো করে ভাজা হয়ে গেল। এবারে দিলাম আদা বাটা। অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দেব আগে থাকতে যে টমেটোগুলো কুচো করে রেখেছি, টমেটো কুচো করে এইভাবে বেশ একটু ভেজে নেব। আর এই রেসিপিটা অসাধারণ খেতে। এবারে কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। দিয়ে বেশ মশলাগুলো সমস্ত উপকরণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে একটা কমেন্ট করো। আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। যতক্ষণ না মশলাটা নাড়াচাড়া হয়ে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। প্রথমে মশলাটা বেশ ভালো করে তেল ছেড়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিলাম মাছের ডিম। তোমরা রুই মাছের ডিম, কাতলা মাছের ডিম তোমরা ব্যবহার করতে পারো। মশলাগুলো একদম তেল ছেড়ে গেছে পুরো মশলার মধ্যে এই ডিমটা দিয়ে, আর এইটা আমি 5 মিনিট ঢেকে রাখবো। রেখে এবার একটু নাড়াচাড়া করব। এটা খুন্তি দিয়ে বেশ এইভাবে নাড়াচাড়া করতে হবে। ডিমগুলো একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে বাকি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো দেব। খুন্তি দিয়ে এরকম বারে বারে করে নাড়াচাড়া করতে হবে, যাতে ডিমগুলো এক জায়গায় লেগে না যায়। আর একটু ঢাকা দিলাম। এটা আমি একটু ঢাকা দিয়েই বানাচ্ছি। তো দেখো ডিমগুলো একটু লেগে আসছে। তো এইভাবে ডিমগুলো খুন্তি দিয়ে এইভাবে ডিমগুলো কেটে নিতে হবে। মাছের ডিমের অনেকটা ডেলা পাকিয়ে যায়। এবারে আমি অল্প একটু জল দিলাম। জল দিয়ে একটু ঢেকে আরও 2 মিনিট এটাকে আমি ধিমে আঁচে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এসছে। এবার বাকি যে সবজিগুলো কেটে রেখেছি, বড় বড় সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো বেশ গলে যাবে। অসাধারণ একটা রেসিপি। একদম কম আঁচে মাঝখানে আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে ক্যাপসিকামগুলো একদম হয়ে গেছে, সবজিগুলো কাঁচা নেই। এবারে নামানোর আগে ধনেপাতা দিলাম। আর বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আসছি। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আর রেসিপিটা আজকের এই পর্যন্ত। অসাধারণ একটা রেসিপি মাছের ডিমের